প্রেমাদাসায় বাংলাদেশ দল পছন্দের ফরম্যাটে এই মাঠেই স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে 2 সেশন অনুশীলন করলেও মূল মাঠে প্রথমবার নিজেদের ঝালিয়ে নেয়ার পালা, সুযোগ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ারও। শুরুতেই গা গরমের সেশনে গোটা দল, হালকা স্ট্রেচিংয়ের পর নাথান কেলির ক্লাসে ক্রিকেটাররা রানিং সেশন চলে প্রায় 20 মিনিট। টেস্ট দলের সদস্যরা ছিলেন না গেল দিনের অনুশীলনে। এদিন টিম ম্যানেজমেন্ট পেয়েছেন পুরো দলকে। লিটন, শান্ত, মিরাজরা মনোযোগী রঙিন পোশাকের প্রস্তুতিতে। তাসকিন অবশ্য এদিন বোলিং অনুশীলন করেননি, ফিটনেস টেস্ট আর ফিল্ডিং প্র্যাকটিসেই বেশি সময় কাটিয়েছেন। এরপর ব্যাট হাতে নামেন নেটে, ব্যাটিং করেন প্রায় 40 মিনিট। প্রথম দিন হালকা চোট পেয়েছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজ, তাই আগের দিন ছিলেন বিশ্রামে। এদিন অবশ্য পুরো দমে করেছেন বোলিং। শন টেট ব্যস্ত ছিলেন তাকে নিয়ে। ফিজের বোলিং অনুশীলনের পুরোটা সময় দিয়েছেন নানা দিক নির্দেশনা, ভালো বলটার জন্য পেয়েছেন বাহবা। ব্যাটিংয়ে শান্ত, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা ছিলেন মনোযোগী, খেললেন লম্বা শট। নাইম শেখ অনুশীলন করেন শর্ট বল নিয়ে। শামীম পাটোয়ারি খেলেন তার পছন্দের শট। নোলুক শটে মুগ্ধ করেন কোচদেরও। অধিনায়ককে দেখা গেল ভিন্ন রূপে। নিজের বোলিং ব্যাটিং অনুশীলনের পর লঙ্কাবদের পরিকল্পনাও সাজিয়ে নিয়েছেন কোচিং স্টাফের সঙ্গে। কথা বলেছেন ক্রিকেটারদের সঙ্গেও। রিশাদকে নিয়ে সবারই বাড়তি আগ্রহ। মিরাজ এদিনও রিশাদকে নিয়ে করেছেন লঙ্কাবদের পরিকল্পনা। নানা সমালোচনার মধ্যে থাকা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানও ছিলেন মাঠে, দলের সঙ্গেই আসেন স্টেডিয়ামে। সাম্প্রতিক ব্যর্থতা থেকে মুক্তির পথ খুঁজছেন। দলের এমন পারফরমেন্সের জন্য যে তিনিও আছেন অস্বস্তিতে। এরপর মূল মাঠে আবারও ফিল্ডিং অনুশীলনে যোগ দেন ক্রিকেটাররা। জেমস পেমেন্ট কাজ করেন তাদের নিয়ে। গ্রাউন্ড ফিল্ডিংয়ের সঙ্গে অনুশীলন করেন লং ক্যাচেও। আলাদাভাবে উইকেট কিপাররাও সেরেছেন প্রস্তুতি। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের ভেন্যু এই প্রেমাদাসা। বাংলাদেশ পুরো দল নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করেছে এই স্টেডিয়ামে। অধিনায়ক মিরাজকে দেখা গেছে সবার সঙ্গে আলোচনাটা করতে খোলামেলাভাবে। এখান থেকে নতুন দিনের সূচনা হোক, সেটাই প্রত্যাশা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শ্রীলঙ্কা।